ঠিক আছে হনুমান, আমি তোমাকে আরেকটা সুযোগ দেব, কিন্তু তুমি এখানকার অনুশাসন ভাঙতে পারবে না। তোমাকে নিজের সময়েই সামনে আসতে হবে। আমার উপর দয়া করার জন্য আপনাকে ধন্যবাদ। হনুমানের ভয় তো ঠিকই, ওর সবে আস্তে আস্তে ওই কাল স্তম্ভের উপরে তো কালো ছায়া পড়ে যাবে। দেবরাজ ইন্দ্রের পুত্র, এবার তুমি চলে এসো। প্রণাম সূর্যদেব। প্রণাম অরুণদেব। ক্ষমা করবেন দেব, আমি হনুমানের পরে পরীক্ষা দিতে ইচ্ছুক। কারণ এই দিন গুরুদেবের স্বীকৃতি আমার জন্য অতটা আবশ্যক নয় যতটা হনুমানের আবশ্যক। যদি আজকে গুরুদেব ওকে না স্বীকৃতি দেয় তাহলে ওর জীবন বড় জন্য গুরুবিহীন হয়ে যাবে। প্রণাম দেব। ক্ষমা করবেন দেব, আমিও হনুমানের পরেই পরীক্ষা দেব। ক্ষমা করবেন দেব, আমিও হনুমানের পরে পরীক্ষা দেব। पर दुखों को जो है हरते, सबके कष्ट निवारण करते, हनुमत जब स्वयं है याचक, अन्य हुए उनके सहायक। प्राप्त होगा सूर्य का दर्शन, मिला है उनको सबका समर्थन, दूर किया हनुमत अब साध, पाएंगे सब पुण्य प्रसाद। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কেউ বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। রক্ষা করো আমাদের, কেউ বাঁচাও। আরে কেউ আছো, বাঁচাও, রক্ষা করো আমাদের। ধরো কে, চারিদিক থেকে ঘিরে ফেলো। দাঁড়িও না পুত্র, সাহস নিয়ে চলো। ধরো, ওরা যেন পালিয়ে না যায়। ধরো। দেখো, তোমাদের পিতা তো বলেছেন না, যদি আমরা সুমেরুতে পৌঁছে যাই মহারাজ কেশরের ছত্রছায়ায়, তাহলে আমরা সুরক্ষিত থাকবো। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সবাইকে ধরো গিয়ে, কেউ যেন পালাতে না পারে। আরে দাঁড়াও তোমরা, এখান থেকে সুমেরু যাওয়ার রাস্তা কোন দিকে আছে? চলো মিত্র, পালাই। ভয় পেয়ে এদিক ওদিক পালিয়ে যেতে নেই মিত্র। মনে করো হনুমান কি বলেছিল, বিপদে ভয়ে নয়, ধৈর্য আর সাহস নিয়ে কাজ করা উচিত। আমাদের এদিক ওদিক পালানোর চেয়ে উচিত দিশাতেই দৌড়ানো উচিত। একটা লঘুপথ চিনি, যেটা ওই দিক থেকে ওই যে লঘুপথটা দেখা যাচ্ছে, আমাদের সুমেরুতে পৌঁছানোর সব থেকে ছোট পথ। আমাদের ওই পথেই এগোনো উচিত।
ওরা তো এদিকেই আসছে, সবাই বিপদে পড়তে পারে। আমায় কিছু একটা করতেই হবে। নীল, এটা কি করছো? রাক্ষসের সামনে এগোনো মানে স্বয়ং মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। আমি আমার মৃত্যুর কথা ভাবছি না, আমি বরং আমার মিত্রের কথা ভাবছি। এটা আমি হনুমানের কাছ থেকেই শিখেছি। ঠিক আছে, যখন সব বালক তোমাকে নিজের জায়গা ছেড়ে দিয়েছে, তখন আমি তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি। জয়ন্ত দাদা ও মিত্ররা, তোমরা আমাকে একটা সুযোগ দিলে, সেই জন্য তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এর জন্য তোমাকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হনুমান। সূর্যদেব, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। তাহলে হনুমান, এবার তোমার পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই সূর্যদেব। হনুমান, তোমার কাছে তো অনেক দিব্য বরদান আছে। নবগ্রহকে মুক্ত করার মতো দুরূহ কাজ তুমি করেছো, তাহলে তুমি আমাকে কেন তোমার গুরু বানাতে চাইছো? प्राणेर सूर्यः सर्वेषां प्रोगणादिदैवतम् आरोग्यं भास्करादिक्षादिति प्रोक्षया श्रुति स्मर्तो हे। হে সূর্যদেব, আমাদের উপর কৃপা করুন, আমাদের পুত্রকে নিজের শিষ্যরূপে গ্রহণ করুন। হে সূর্যদেব, আমাদের পুত্রের গুরু হয়ে ওকে উদ্ধার করুন। এটা সঠিক যে আমি জীবনে কোনো গুরু পাইনি, কিন্তু হনুমান ভাগ্যশালী যে ও বুঝতে পেরে গেছে যে আপনি ওর যোগ্য গুরু। सूर्यदेव की करते स्तुति, मात पिता की है यही विनती, हनुमत का करें उद्धार, शिष्य रूप में करें स्वीकार। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। শীঘ্র উত্তর দাও হনুমান, তোমার কাছে সময় খুবই অল্প। বিলম্ব করো না হনুমান। মা বলেছেন যে কার জন্মস্থান কোথায় হবে, তার মাতা পিতা এবং গুরুদেব কেই বা হবে, সব বিধির দ্বারা পূর্ব নির্ধারিত হয়। আর আমার পূর্ণ বিশ্বাস যে আপনি আমার পূর্ণ নির্ধারিত গুরুদেব। আর হ্যাঁ, আপনার থেকে যে জ্ঞান প্রাপ্ত আমি করতে পারবো, সেটা আর কারুর কাছ থেকে প্রাপ্ত করতে পারবো না। আর এটাও বিধি দ্বারা পূর্ণ নির্ধারিত, যদি আমি আপনার থেকে জ্ঞান না পাই, তাহলে আমি তার সাথেও দেখা করতে পারবো না যার জন্য আমার জন্ম হয়েছে। নারায়ণ, নারায়ণ, আমার কোনো হিত করতে পারবে না। তবুও আপনি বারবার ওই নররূপী নারায়ণের বিষয়ের চিন্তা করে
বিব্রত থাকেন কেন মাতা? চিন্তা কেন করব না দশানন? সমগ্র ত্রিলোক শাসন করার স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। আমি চাই এই পৃথিবীর ভবিষ্যৎ সম্রাট হও তুমি। তোমায় মহাজ্ঞানী, শক্তিশালী আর শিবের মহান ভক্ত এই জন্য বানিয়েছি যে সমগ্র রাক্ষস কুলকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে তুমি। কিন্তু ওই কপট বিষ্ণু নর অবতার নিয়ে কুচক্র রচনা করছে। কি করেছো তুমি ওকে সমাপ্ত করার জন্য? যা আমি করতে চলেছি মাতা, তারপরে ওই নররূপী নারায়ণ যেখানেই লুকিয়ে থাকুক তাকে বাইরে আসতেই হবে। আমার রাক্ষস যোদ্ধারা খুঁজে খুঁজে এই সংসার থেকে বালকদের বন্দি করে নিচ্ছে। চলো শিগগিরই চলো, চলো এখান দিয়ে পালাই। গন্ধমাদন, সুসেন, ওনাদের নিয়ে মহারাজের কাছে যাও, আমি এদের দেখছি। মা, তুমি অনুজকে নিয়ে সুমেরুতে যাও। আমায় ওদের দুজনের সাথে এখানে রাক্ষসদের আটকাতে হবে। পুত্র, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমরা আসছি। হ্যাঁ মা। যতক্ষণ আমাদের লোকজন এখান দিয়ে না যায় ততক্ষণ এই রাক্ষসদের আমাদের আটকাতেই হবে। এইভাবে তো এই বালক আমাদের সবাইকে সামনে এগোতে দেবে না। আমাকে কিছু একটা করতে হবে। আমার মনে হচ্ছে আমাদের মিত্ররা অনেক আগে চলে গেছে, আমাদের এখন পালাতেই হবে। চলো চলো পালাই। হ্যাঁ চলো চলো চলো। কতক্ষণ পালাবে বালকেরা? আমি শুধু এখানে নর বালকদের নিতে এসেছি, কিন্তু তোমরা ওকে তাড়িয়ে দিয়ে একদমই ভালো করনি। এবার আমরা ওর বদলে তোমাদের নিয়ে যাব আর কষ্ট দিয়ে দিয়ে তোমাদের মারবো। এবার এই জগৎ সংসার দেখতে পাবে যে আমাদের রাক্ষসদের কাজে বাধা দিলে কি পরিণতি হয়। সবাইকে বেঁধে ফেলো। আর আমার আদেশ অনুসারে সমস্ত বালককে দণ্ডকারণ্যে অসংখ্য হিংস্র পশুতে ভরা ক্ষেত্রতে একত্রিত করা হচ্ছে, যেখানে অসুর ছাড়া আর কেউ পৌঁছতে পারবে না। ওই অরণ্যে আমার সম্মুখে একটি একটি করে বালককে হত্যা করা হবে, যার ফলে ওই নররূপী নারায়ণকে সামনে আসতেই হবে। আর তখন আমি ওই নররূপী নারায়ণকে মৃত্যুদণ্ড দেব, স্বয়ং নিজের এই হাতে মৃত্যুদণ্ড দেব। হত্যা করব আমি ওকে। এবার ওই নররূপী নারায়ণকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মাতা, কেউ নয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমার কাছে সময় খুবই অল্প। হ্যাঁ গুরুদেব, প্রণাম। সূর্যদেব এত সময় নিচ্ছেন কেন? আজকের দিন তো শেষ হতে চলেছে। কুণ্ডলী অনুসারে হনুমানের কাছে আর অল্প সময় রয়েছে। আমি তোমাকে একটি প্রশ্ন করলাম, তুমি তার কটি উত্তর দিলে হনুমান? প্রথমে গুরু নির্ধারিত, তারপর যে জ্ঞান আপনার থেকে নেওয়া যায় সেটা অন্য কারুর থেকে নয়, তৃতীয় ওনার সাথে দেখা করতে পারবো না যার জন্য আমার জন্ম হয়েছে। হ্যাঁ, 3টে উত্তর দিয়েছি। প্রশ্ন একটা আর উত্তর 3টে? এটিকে অতিভাষণ বলে। প্রশ্ন 1 আর উত্তর অনেক। হনুমান কি কিছু অনুচিত কথা বলেছে? হনুমানের তো একটা প্রশ্নের একটাই উত্তর দেওয়া উচিত ছিল। আবার যদি এটাকেই হনুমানের ভুল ভেবে নিয়ে গুরুর দায়িত্ব নিতে অস্বীকার করে দেন সূর্যদেব। হে সূর্যদেব, আমার পুত্রের মনের ইচ্ছে সফল করুন। सूर्य लेंगे अपना निर्णय, व्यथित है हनुमत हृदय, अल्प समय है अब शेष, शीघ्र मिले गुरु संदेश। মনে হয় আমি একটা প্রশ্নের 3টে উত্তর দিয়ে ভুল করে ফেলেছি। এখন জানি না সূর্যদেব আদেও আমাকে শিষ্যরূপে গ্রহণ করবেন কিনা। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেল। জানি না কি হলো আমার হনুমানের। সূর্যদেব ওকে শিষ্যরূপে গ্রহণ করলেন না কি করলেন না। হনুমান, যে অল্প কথায় নিজের উত্তর পূর্ণ করতে পারে তাকেই যোগ্য আর বুদ্ধিমান বলে। স্বল্পভাষী হওয়াও একটি গুণ। একটি প্রশ্নের একটাই উত্তর কি করে দিতে হয়, অতি কথন কি করে এড়ানো যায়, তা আমি তোমাকে শেখাবো। অর্থাৎ আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন দেব? হ্যাঁ হনুমান। আপনাকে আমার অজস্র ধন্যবাদ, কোটি কোটি প্রণাম যে আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। হনুমান, এটা তোমার সৎকর্মের ফল। এত প্রতিকূল পরিস্থিতিতেও তুমি খুব সুকুল ভাবে বেরিয়ে গেলে। হনুমানের কৃতিত্বের কারণেই সে সূর্যদেবের উপযুক্ত শিষ্য হতে পারল। দেব,
এই জলের পাত্রটা নিন। এসো হনুমান। सूर्य से शिक्षा प्राप्त करेंगे, जन्म प्रयोजन सिद्ध करेंगे। हनुमत का है यह लक्ष्य, खंडित ना हो नियत भविष्य। जगत पर करने उपकार, नारायण ने लिया नर अवतार। हनुमत होंगे उनके सहायक, ज्ञान बनेगा पथ प्रदर्शक। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।